এক ব্যক্তির 3 ছেলের 3টি বউ ছিল। প্রতিদিন সকালে ছেলেগুলো কাজে বের হয়ে গেলে সেই ব্যক্তি ও তার স্ত্রী দুজনে মিলে সেই 3টে বউয়ের উপরে ক্ষমতার বড়াই দেখিয়ে অন্যায়ভাবে নির্যাতন করত। বড় ও মেজ ছেলে সেগুলো সহ্য করলেও ছোট ছেলে প্রতিবাদী ছিল। প্রতিবাদের কারণে তার বাড়িও ছাড়তে হয়েছিল। একদিন রাতে সেই বাড়িতে তুমুল ঝগড়া হচ্ছিল। সেই অবস্থায় একজন আলেম মানুষ সেই 3 ছেলের বাবাকে ডেকে বললেন, কাল সকালে ফজরের নামাজ পড়ে আমার সাথে দেখা করো, জরুরি কথা আছে। পরের দিন সকালে আলেম তার বাগানে সেই ছেলেটিকে নিয়ে গেল এবং গাছ থেকে একটি পাকা আম পেড়ে খাওয়ালেন। আম খাওয়ানোর পরে একটি গাছ থেকে বুনো আমড়া পেড়ে খেতে দিলেন। বুনো আমড়াতে একবার দাঁত বসানোর পর লোকটি খেতে পারলো না। তখন সেই আলেম বললেন, আঙ্কেল, এটা আপনাকে খেতেই হবে। অনেক জোর করার পরেও যখন সেই ব্যক্তি খেলো না, তখন সেই আলেম মানুষ বললেন, আমার বাগানে আমি যত্ন করে সুস্বাদু আম গাছের চারা পুঁতেছিলাম, তাই আপনাকে আজ সুস্বাদু আম খাওয়াতে পারলাম। আর তার পাশাপাশি আমি আমড়া গাছটাও পুঁতেছিলাম। আজকের দিনে দুটো গাছ থেকেই ফল পাওয়া যাচ্ছে। অবাক করা বিষয় হলো, দুটো ফলের পার্থক্য শুধুমাত্র স্বাদে। আমি আপনাকে এটা বোঝানোর জন্য ফল দুটো খাওয়ালাম, যে গাছের চারা যেমন পুঁতবেন ফল ঠিক তেমনই আশা করবেন। সুতরাং আপনার মেয়ের বয়সী বৌমাদের সাথে আপনি যদি সুন্দর সুলভ আচরণ করেন, তাহলে বয়সকালে মিষ্টি আমের মতো সুস্বাদু ব্যবহার পাবেন। অন্যথায় আপনার না খেতে পারা বুনো আমড়ার মতো অরুচিকর আচরণ পেতেই হবে। কথায় আছে, জৈসি করনি ওইসি ভরনি, না মানে তো করকে দেখ, জান্নাত भी है दोजख भी है, ना माने तो मार के देख।